তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এই ভিডিওটা অনেকদিন আগেকার শ্যুট করা, মানে প্রায় 9-10 মাস আগে শ্যুট করা ভিডিওটা। তো এতদিন আমি এই ব্লগটা ছাইনি কেন গাইস? কেন কথার উত্তরটা হলো, আমি ল্যাদ খাচ্ছিলাম গাইস এই কয়েক মাস ধরে। তো এখন থেকে আমি রোজই ব্লগ দিচ্ছি, আর আমি কি কি করি, কোথায় কোথায় যাই, সবই থাকবে এই ব্লগে। আর হ্যাঁ, এই মহাকুম্ভের ব্লগটা 3টে পার্টে ভাগ করা আছে। এই 6 দিনের তীর্থ ভ্রমণে 3টি ব্লগ রয়েছে, তাই এই 3টি ব্লগেই আসবে। প্রথম ব্লগ হচ্ছে মহাকুম্ভ, দ্বিতীয় ব্লগ বেনারস, আর তৃতীয় ব্লগটা হচ্ছে বুদ্ধগয়া। পরপর আসবে, তোমার প্রত্যেক সানডে করে একটা করে ব্লগ আসবে এই তীর্থ ভ্রমণের। আশা করি তোমাদের এই 3টে ব্লগই ভালো লাগবে। কথা বেশি বাড়াবো না, তোমরা ব্লগটা এনজয় করো, দেখো, আর কমেন্টে জানাও কোন কোন জায়গায় খারাপ হয়েছে বা কোন কোন জায়গায় ভালো হয়েছে। তো সবই তোমরা কমেন্টে জানাও। আর হচ্ছে আমার আগের যে ডেইলি ব্লগগুলো রয়েছে ওগুলো দেখো। আশা করি দিনের পর দিন আরও ব্লগগুলো ইমপ্রুভ হবে। তো যাও দেখো। তো হ্যালো গাইস, এখন আমরা রয়েছি ইউপিতে। তো এখন এখান থেকে বেনারস যেতে প্রায় 60 কিলোমিটার লাগবে। তারপর থেকেই জ্যাম শুরু হবে, একটা বিয়ারও জ্যাম ছিল। তো দেখি এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা সবাই আবার বেরোবো। এখানে বিপিসিএল পেট্রোল পাম্প আর এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এর মাঝখানে রয়েছে খাবার দোকানটা। যাই কিছু খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কুম্ভ মেলায় গিয়ে দেখা হবে। বাই। আমাদের বাস, এখন আমরা হাই রোডে দাঁড়িয়েছি, এমার্জেন্সি দাঁড় করাতে হয়েছে। একটা অমৃত কুম্ভের বাস আসছে, এখনই আমরা বাসে উঠবো। তো হ্যালো গাইস, আমরা হচ্ছে বেনারস ছেড়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের পিছনে গাড়ি, এখন আমি চা খাচ্ছি। তো এখন আমরা প্রয়াগরাজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে আছি। তো দেখাচ্ছে, তো ম্যাপে দেখাচ্ছে এখনো 2.5 ঘন্টা সময় লাগবে। এবার জানি না কতক্ষণ লাগবে, সামনে যদি জ্যাম করে তো পুরো 5 ঘন্টা সময় লাগবে, তারও বেশি। ও গাইজ, আমরা পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে, এখান থেকে যাব নাগেশ্বর ঘাট। এখন আমরা নাগেশ্বর ঘাটের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা পুরো সঙ্গম ঘাটের দিকে যাব। তো ওখান থেকে সঙ্গম ঘাট প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তো ওখান থেকে আমরা হেঁটে যাবো। তো চলো আমাদের সাথে থাকো, পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। হয়তো পুরোটা পাবো না, কিছুটা দেখাবো। কিন্তু স্নান করা তাহলে হচ্ছে, এই যে আমরা নাগেশ্বর ঘাটের দিকে চলে এসেছি এই মুহূর্তে। এখানে বোটে যেতে হবে নাকি? এখানে বোট, এখানে বোটে যেতে হবে না? সেক্টর 20। जय श्री राधे নাগেশ্বর ঘাট বলে। নাগেশ্বর ঘাট বলো, নাগেশ্বর। হ্যালো। তো গাইজ, সঙ্গম এখনো অনেকটাই দূর, আর আমি হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি। অনেকদিন হাঁটা হয়নি, তার মধ্যে 2 দিন ধরে বাসে ছিলাম। তো আমার চেহারা দেখে বুঝতে পারছো ঘাম ঝরে গেছে। পিছনে একটা ব্যাগ রয়েছে, তার মধ্যে আবার একটা সোয়েটার পরে আছি। সেই গরম লাগছে, সেই গরম লাগছে। তো এখনো প্রায় সঙ্গমঘাট 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার। তো চলো নেক্সট ডেস্টিনেশন সঙ্গম ঘাট। আর এখানে একটা বাবার আশ্রমও রয়েছে, দেখো। আচ্ছা, কোন বাবার আশ্রম ঠিক জানি না। কালকে এরা সবাই সঙ্গম ঘাটে স্নান করতে যাবে, তো আমরাও সেই সঙ্গম ঘাটের আশেপাশে থাকবো। সকাল সকাল স্নান করে সারা মেলা ঘুরে, সারা মেলা তো ঘুরে যাবে না একদিনে, যতটা পারবো ঘুরবো।
তারপরে সন্ধ্যেবেলা আমরা আবার বাসে উঠবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। तो कबूल शुरुआत है, अभी तो बाकी है। चलो 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 তো গাইজ আমরা হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, মনে হচ্ছে যে কয়েকশো কিলোমিটার হেঁটে ফেলেছি। এখনো যাই না, আরো কত কিলোমিটার হাঁটতে হবে, মনে হচ্ছে যেন কয়েকশো কিলোমিটার হেঁটে ফেলেছি। চলো আমরা সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি, ওখানে একটা মাথা গোজার ঠাই খুঁজছি। মেন ব্রিজ দিয়ে যেতে হবে। আর এখানেও একটা বাবার আশ্রম। অবশেষে আমরা ব্রিজটা খুঁজে পেলাম। এই ব্রিজ থেকে এখন আমাদের যেতে হবে সঙ্গম স্থলে। উধার হ্যাঁ সঙ্গম স্থল। তো ইতিমধ্যে আমরা ভার্চুয়াল ব্রিজ পেয়ে গেছি। এই ভার্চুয়াল ব্রিজ থেকে আমরা সঙ্গম স্থলের দিকে যাবো। ওইগুলো আবার রিটার্ন করছে কেন? ফাইন কাটা হবে, তো ফাইন কাটা হবে। গাইস হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, আর পা পুরো ফুলে গেছে। জানি না কতটা কি হাঁটতে হবে, একটু বেশি যখন রাস্তা হাঁটবো। আশেপাশে দেখতেই পাচ্ছি কত লোক। কালকে কোন দিকে, কালকে এইসব জায়গা আরো ভর্তি হয়ে যাবে। চলো আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি। पूर्णिमा লেগে গেছে, স্নান अमृत वर्षा हुई है अतः अपने गंतव्य के लिए प्रस्थान करें। जो भी मार्ग मेला प्रशासन मेला पुलिस द्वारा आवागमन सुचारू रूप से चलने में अनावश्यक भीड़ न लगाएं। मेला पुलिस मेला प्रशासन आपके लिए है, आपका सहयोग। স্নান করে এখন আমরা দিকে যাচ্ছি। আমরা খবর পাওয়া যায় কিনা। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন জায়গাটা খারাপ হয়েছে বা কোন জায়গাটা ভালো হয়েছে।
আমি সেই জায়গাগুলো ইমপ্রুভ করব। ধীরে ধীরে ব্লগগুলো আরও ভালো হবে, আরও কন্টেন্টফুল হবে, আরও এনজয়ফুল হবে। তো এর পরের ব্লগটা আসবে হচ্ছে বেনারস ব্লগ, যেটা হচ্ছে নেক্সট সানডে আসবে। তারপরে ব্লগ আসবে হচ্ছে বুদ্ধগয়া ব্লগ, তারপরের সানডে আসবে। তো প্রত্যেক সানডেতে একটা করে মানে নিউ ব্লগ দেবো, মানে নিউ ব্লগ বলতে একটা করে মানে অন্যরকম ব্লগ দেবো, ডেইলি ব্লগ না, অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা এটুখানি।